আমরা আজকে আবার 9 বছর ধরে এই বস্তি আসছি। চতুর্মুড়ে পানি পড়ে, পানি পড়াতে বাল বাচ্চা নিয়ে আমরা থাকতে পারি না। উপরে তো পানি, তোলো তো পানি, আঙ্গর খুবই কষ্ট। আজ পর্যন্ত সরকারে কোনো আঙ্গর কোনো অনুদানে ঠিক করার মতো কোনো আঙ্গর সুযোগ সুবিধা দেয় নাই কে। আমরা এই ভাঙ্গা ঘরে থাকি, বৃষ্টি পড়ে যখনকার তখনকার পানি পড়ে, নিচে উপরে সব পানি পড়ে, তেজনে খুব কষ্ট হয়ে থাকি, অসুখে পড়ি, কিন্তু কেউ দেখার কোনো মতো নাই কে। ও ঘর থাই নে ভাঙ্গা ঘর, পানি টানি পরে তা মাসে বাড়ি থাই যায়, এই সমস্যার জন্য থাই নে। দীর্ঘদিন ধরে এই ঘরগুলো মনে করেন যে নষ্ট হয়ে গেছে গা, এই ঘরের মধ্যে থাকা যায় না। আমরা দেখেন ঘরটা তুলি দিছে না অনেক দিন ধরে, আমরা এখন থাকতে পারতে আসি না। বৃষ্টি আল আমরা বয়ে থাকি, সুতি থাকা হয় না। এখনকার আঙ্গর ভাঙা ঘরটা আঙ্গর এখনকার ভালা করে দিবেন নাকি? এখনকার আমরা তো থাকতে পারি না এখন ভাঙ্গা ঘরের মধ্যে। এখন সুতিও থাকা হয় না, বয়েও থাকা হয় না। আঙ্গর তো একটা আরাম আছে, আমরা তো পাইতে আসি না। আমরা আদর্শ গ্রাম থাকি আপনার 13 বছর থেকে। 13 বছরের মধ্যে আপনার সরকারের কোনো খোঁজখবর দেয় না, আপনার টিন দেন না, অবস্থা দেন না, একবারে ভাঙ্গি ভাঙ্গি শেষ। আইতের বেলা থাকা যায় না, বিষ নেয় জমা হয়ে বই থাকা নাগে। ওই টিন দিয়ে দেন আগে, টিন দিয়ে থুইছি দেন না যায়, তা আছে বাড়ি দিয়ে থুইছি, বড় বড় বোল 4-5টা করে দিয়ে থুইছি, কাগজ দিয়ে থুইছি। আর এর ভিতরে সরকারের কাছে আমার আবেদন, যেহেতু এই দ্রুত ব্যবস্থা নেয়। এ ঘর থাকা হয় না, পানি পড়ে ঘরের আগে বাইরে ভর্তি হয়ে যায়, বাইরের আগে বালতি দিয়ে থই, পাতিল দিয়ে থই, থালি বাসন দিয়ে থই, ভিজে নেতা নেতা। এখন আমরা কি করমু? এটা ঘরের আবেদন করছি, আনহারা দয়ের এটা ঘর দিবে না করে। বৃষ্টি আইলে ঘরে পানি পড়ে, আমরা লেখাপড়া করতে পারি না, খুব কষ্ট হয়, আরো বই ভিজে জায়গা। বৃষ্টি তাও আসে, আরো বই ভিজে জায়গা, আর আমরা লেখাপড়া করতে খুব কষ্ট হয়। ঘর নাই, টিউবওয়েল নাই, থাকা কষ্ট হয়েছে। ঘরে হতে গেলে বৃষ্টি পড়ে টুপটুপি আজকে উঠি বয়ে বয়ে থাকা নাকি। তারপরে টিউবওয়েল পানি খাওয়া কষ্ট হয়, তারপরে বাথরুম যাওয়া কষ্ট হয়, ভাঙ্গি গেছে গা, হয়ে গেছে গা। বৃষ্টি এলে টিউবওয়েল পার ডুবি থাকে। এই যে টেবিল ফ্যান নাই, বাথরুম নাই, ঘরও তো আইলে তো রাঁধতে বাড়তে খাইতে নইতে শুইতে বইতে যেই অভাব, তো অভাব না, স্বভাব খারাপ হয়ে গেছে। আর কি কইমু, এত কষ্ট হয়ে আছি। আর এমনি বারিন্দা যে দিয়ে গেছে, বারিন্দার সামনে তো আইতে 10টা না 11টা নাই, আমি বসতে কি পানি হিসি ফেল দেই। আর ঘরের ভিতরে পানি পড়ে, আমি থালি দেই, বন্দা দেই, তাহাসে বল দেই, তো বউ পানি মানা হয় না, পাড়া দেয় না। বৃষ্টি সাপ হইলে ঘর পাড়া দেয় না। আমি পরনের কাপড় বিছিয়ে দেই, সিরে খেতা বিছিয়ে দেই, উন্না বিছিয়ে দেই, দিয়ে পাড়ায় এরকম করে কাজ করে ভাত খাই, এরকম করে চলতাছি। আপনারা জানেন সরকার জরাজীর্ণ বা পুরাতন ব্যারাক যেগুলো রয়েছে আশ্রয়নের, সেই ব্যারাকগুলো নতুন করে আর কোনো সংস্কার কার্যক্রম হাতে নিচ্ছেন না। সেক্ষেত্রে যেখানে ব্যারাক রয়েছে, যারা সেখানে বসবাস করেন তাদের জন্য গৃহ সংস্কার না করে সেখানে নতুন করে সেখানে আশ্রয়নের যেরকম ঘর করে দেওয়া হয়, সেমি পাকা একক ঘর, সেভাবে করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। সেই প্রেক্ষিতেই আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক আমাদের চরপটিমার ইউনিয়নের যে আশ্রয়নটি রয়েছে, সেখানে আমাদের সহকারী কমিশনার ভূমি ত্রাণ প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা আমাদের স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে আমরা সেই স্থানটি পরিদর্শন করে সেখানে আমরা 50টি একক গৃহ নির্মাণ করার প্রস্তাব ইতিমধ্যে আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা পাঠিয়েছি। আমরা আশা করি খুব শীঘ্রই বরাদ্দ পাবো, বরাদ্দ পাওয়া মাত্রই সেখানে ঘর নির্মাণ কাজ শুরু হবে। আমরা না দেয় আবার সরকার জীবনও করে দিব বারবার কি অবস্থা, এটা বুঝান লাগবে, এগুলো না বুঝেন এখানে ভেড়া নিরারেতে তো নাম জাগর আছে, ভেড়া তো চলে গেছে, তার বুঝে যাবো
ঘুরে নাও সুন্দর প্রকল্পটা যদি দাও